নবীজির মহব্বতে আমাকে কি বলছে জানেন? আমরা রসুলের মহব্বতে জুলুস বার করি, তোমাদের মধ্যে রসুলের মহব্বত নাই। রসুলের মহব্বতে আমরা জুলুস বার করি। আমি বললাম আল্লাহর মহব্বতে তাইলে 6 রাকাত নামাজ কেন পড়বি না বে? কথাটা বুঝতে পারেননি? রসুলের মহব্বতে যদি জুলুস বার করতে হয়, ওটা যদি জায়েজ হয়, আল্লাহর মহব্বতে 4 রাকাত নামাজটা 6 রাকাত কেন পড়বি না? তখন বলছে হুজুর দলিল দেন। এই যে জায়গাটায় জলসা করছি বাগানটায়, আমি যদি বলি বাগানটা আমার বাপের, দলিল কে দিবে? কথা বলে না? এই দলিল কাকে লাগবে? আমাকে দিতে হবে। আর আমি যদি বলি আমার বাপের লয়, এরকম একটা দলিল তোমরা দেখাও, আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না? তো যে মালকটা আমাদের কাছে দলিল চাইছে, জুলুসের দলিল দাও, তাকে জিজ্ঞেস করো যে তুই ভালো করে গিয়ে কোথায় রাঁচিতে দেখা। তা না হলে ওই ভণ্ড জিলাপি হুজুরকে বলবো আমার বর্ধমানে এসো, এখন সব থেকে বড় ডাক্তারের নাম হচ্ছে ওম প্রকাশ সিং, ওপি সিং, ব্রেনের ডাক্তার। আমি খরচা করে দেখিয়ে দেবো যে আর ব্রেনটা ঠিক করো। যে নবীর মহব্বতে জুলুস বার করবে আর আল্লাহর মহব্বতে 2 রাকাত বেশি নামাজ পড়বেন, এর থেকে বড় দলিল আর কি দেবো তাদেরকে? তার জন্য গালি। আজকে শুনেলেন এই ভারতবর্ষের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, এই কটা রাজ্যের সব থেকে বেশি মানুষ শিরক আর বেদাতে ডুবে আছে। আমি উত্তরপ্রদেশ লখনৌ নাদওয়াতুল উলামায় একবার লখনৌয় গিয়েছিলাম। তো সেখানকার যিনি মোহতামিম মোল্লা রাবে হোসনে সাহেব, তিনার সঙ্গে দেখা করলাম। তিনি আম খাওয়ালেন। আমরা বাব্বাটাই গিয়েছিলাম, ইরফানিয়ায় জলসা ছিল, আমার আব্বাজির সাথে আমি গিয়েছিলাম। তো তিনি বললেন, আমি বললাম হজরত কুছ নসিহত কর দিজিয়ে। বড় আলেম কি বললেন জানেন? বললেন बंगाल और बिहार के ज्यादातर लोग शिरक और बिदात में डूबी हुई है, उनको उठाओ, वहां से निकल कर लाओ। এটা আমাকে নসিহত দিলেন। আমি নিয়ত করলাম আমার মিশন হবে। আমার আব্বাজির মিশন ছিল আজও পর্যন্ত শিরক আর বিদাতের উপরে, কুফরির উপরে। আমার জিন্দেগিটাও জানো মানুষের খিদমতে শিরক আর বিদাত। আপনার গায়ের জোর আছে, যদি কারু দেবীকে গালি দেন, দেব দেবী দিকে, কারু ঠাকুরকে গালি দেন, সে আপনার আল্লাহকে দিবে না? দিবেন? তো অপরাধী আপনি, ইসলাম নিষেধ করছে না। তুমি কি বলবে? আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা শিরক। এটা বুঝাও, এইটা মানুষকে বুঝিয়ে দাও। বাকি তোমাকে আল্লাহ কবুল করলে তুমি ইসলামের ছায়াতলে আসবে। গালি দিবার অধিকার নেই, আপনি গালি দিতে পাবেন না। আপনি আপনার ধর্মটাকে বুঝান, শিরকটাকে বুঝিয়ে দেন, বেদাতটাকে বুঝিয়ে দেন, কুফরিটাকে বুঝিয়ে দেন। আমি একটা তথ্য দিই। অনেক মানুষ মনে করে আমি মুসলমান, নামাজও পড়ি না, রোজাও রাখি না, কোনো ইসলামিক কৃষ্টি কালচার আমার কাছে নেই, কিন্তু ভালো মানুষ আমি। চায়ের দোকানে পাবেন সকালবেলায় তারা বলে নামাজ না পড়তে পারি, কিন্তু আমার মতো ভালো লোক তো গ্রামে পাবি না। এরকম মাল আছে না? না, গাদা আছে। চায়ের দোকানে বলে, তারা বলে আমরা আপনাকে বলে দিই, আপনারা জানেন, আপনাদেরকে একটা তথ্য দিয়ে যায়। ভারতের একজন আর্টিস্ট আছে, যদিও আমি তাকে মুসলিম ভাবি না, আর আপনাদের মুসলমান ভাবাও যাবে না যতদিন না কালমা পড়ে মুসলমান হচ্ছে। তার নাম হচ্ছে সালমান খান এবং তার পরিবার। সে কিন্তু মুসলমান নয় বর্তমানে, নাম থাকতে পারে। গরুর মাংস আপনি খেতে পারেন, আপনি মুসলমান। যারা ভাবছেন আমি গরুর মাংস খাই বলে মুসলমান, তাহলে জেনে রেখে দাও, ঋষি কাপুর বলে একটা আর্টিস্ট, সে মিডিয়ার সামনে বলেছিল প্রত্যেক দিন আমার ডিনারে বিফ থাকে, গরুর মাংস থাকে। ঋষি কাপুরকে চিনেন তো, বড় আর্টিস্ট। সে বলেছিল মিডিয়াকে আমি প্রত্যেক দিন বিফ খাই, এটা আমার অভ্যাস, আমি খাবো। দিয়ে ও বিফ খাই বলে ও ইমানদার হয়ে গেছে? কেউ বলতে পারবে?
কোনো মৌলবি ফতোয়া দিতে পারবে না। খাদ্য তার রুচি হয়েছে, সে খেয়েছে, নাও খেতে পারে। আপনাকে ডাক্তারে নিষেধ করেছে আপনি গরুর মাংস খাবেন না, অসুবিধা কি আছে? তা বলে আপনি বেঈমান হয়ে যাবেন না। শর্ত কি? কোরআন বলেছে শর্তটা, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকাটা মুমিনদের জন্য মেটার নয়। আপনি মনে করছেন আমি পশ্চিম দিকে মাথা ঠুকি মুমিন, আপনি মনে করছেন পূব দিকে মাথা ঠুকি মুমিন। পৃথিবীতে নাস্তিক ছাড়া যতগুলো মানুষ আছে সবাই মাথা ঠুকে, কেউ পূবে কেউ পশ্চিমে, কেউ উত্তরে কেউ দক্ষিণে, কেউ গাছের কাছে কেউ কবরে, কেউ ঠাকুরের সামনে কেউ অগ্নির সামনে, কেউ পানির সামনে কেউ পাথরের সামনে। যার যেখানে আস্থা বিশ্বাস সে মাথা ঠুকে। আমার এলাকায় ফুটবল খেলা হচ্ছে এক জায়গায়, আপনাদের হয় না হয় না শীতকালে ফুটবল খেলার টুর্নামেন্ট হয়, তো অনেকগুলো ছেলে যুবক ছেলে খেলা দেখতে গেছে। আসরের নামাজের সময় হাফ টাইম হয়েছে। হাফ টাইম হয় না হয় না, 90 মিনিট খেলা হয়, 45 মিনিটে হাফ টাইম। এখন একটা চাচা ছিল, হালকা দাড়ি, নামাজ মোটামুটি পড়ে। তো যুবক ছেলেরা বলছে চাচা হাফ টাইম হয়েছে, আসরের নামাজটা পড়ে নি। বলে চ। উজু করে নামাজ পড়াইছে। চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। ছেলেরা বলছে চাচা এটা দক্ষিণ দিক গো। বলছে ভাই আল্লাহ সব দিকেই আছে। কথাটা বুঝতে পারেননি? বুঝতে পারছেন কত বড় মুফতি? আমাদেরকেও ফেল করে দিবে। আমরা সবাই জানি কি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়া এই কথাটা ভুল কথা। কেবলামুখী হয়ে নামাজ পড়া শর্ত এটাই। আমরা আমাদের পশ্চিম দিকে কেবলা আছে বলে আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। যারা কাবার পূব দিকে আছে তারা পশ্চিম দিকে নামাজ পড়বে, যারা কাবার দক্ষিণ দিকে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়বে, যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে। শর্ত হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ পড়া। আল্লাহ কোরআনে শর্ত রাখলেন, মেটারটা সিজদা নয়, নাম্বার 1 আল্লাহর ওপরে প্রকৃত বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আর আল্লাহর ওপরে বিশ্বাস আনলে আর পৃথিবীর কেউ কি রব হিসাবে গণ্য করা যাবে না। আপনাকে বুঝিয়ে দিই, আমি এখানে কোনো দল নিয়ে লয়, দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, আর আপনার ফুরফুরা হোক, আজানগাছি, হড়হড়ে, লল্লড়ে, তালতালা, বেলতালা, খেজুরতালা, শেওড়াতালা, মলই বাবা, খেপা বাবা, আচমকো বাবা, যত দল আছে, আমরা যখন নামাজ পড়ি সূরা ফাতিহা পড়ি না? পড়ি না? কথা বলে না? সূরা ফাতিহা পড়তে হবে না? হ্যাঁ, কি বলি, একটা কথার ওপরে যদি মানুষ আমল করে দেয় পৃথিবীর সব কটা মানুষ ইসলামের ছায়া তলায় আর ইমানদার হয়ে যাবে। সেটা হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমারই উপাসনা করি, তোমার কাছেই ভালো মন্দ চাই। এই ওয়াদা সব দলের লোক করছে নামাজে দাঁড়িয়ে। তারপরেও শেওড়া তালা, তারপরেও ঢেপি, তারপরেও মাজার, তারপরেও গাছতলা। তুমি বলছো মুমিন, আমার তো বিশ্বাস হয় না। আগে চলুন, যদি এটা সত্য হয় যে আমরা আল্লাহর ওপরে বিশ্বাস আনতে হবে, নাম্বার 1 সালমান খানের পরিবার হচ্ছে মুশরিক পরিবার। যদি বলেন আপনি কত বড় কথা বলছেন, মুশরিক কেন? যে আল্লাহ বাদ দিয়ে ঠাকুরের উপাসনা করে, মাটির মূর্তি তৈরি করে। সালমান খানের বাড়িতে গণেশের পুজো হয়, তার গোটা পরিবার, তার ভাই, তার ভাবি, তার বোন, তার বুনাই, তার বাপ, তার মা, সবাই তারা উপাসনা করে। কিন্তু সালমানের কাছে ভালো কাজ কি আছে আপনাকে বলে দিই, যতগুলো ফিল্মি দুনিয়ায় আর্টিস্ট আছে সব থেকে মানুষের হেল্প করে ওই সালমান খান বেশি। 100 টাকার মধ্যে 90 টাকা তার চ্যারিটিতে যায়।
কারুর যদি বাচ্চার ক্যান্সার হয়, বোম্বে টাটা মেমোরিয়ালে যাবেন, সালমান খানের চ্যারিটিতে দেখা করবেন, 1 টাকা আপনার খরচ নেই, সমস্ত খরচ তাদের, সালমান খানের চ্যারিটি থেকে। কিন্তু দুঃখের বিষয়, মুসলমান বলা যাবে না। এই যে ভালো কাজ করছে, এর বদলা আল্লাহ দিবেন না? দিবেন, দুনিয়াতে দিবেন। যে লোক বলে আমাদের সমাজের, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি দিনদার নয়, কিন্তু আমি ভালো লোক, সত্যিকারই ভালো লোক, সে জিনা করে না, সে হারাম খায় না, লোকের মেরে নেয় না, কারু অন্যায় করে না, কারু ক্ষতি করে না, সব দিক ভালো, খালি সে নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের ওপরে প্রতিষ্ঠিত নয়। যদি বলেন তাহলে তার কি হবে? সে বদলা দুনিয়াতে পাবে। কোরআন শুনেলেন, কিয়ামতের দিনে দুটো দল, একটা জান্নাতের দিকে যাবে আর একটা জাহান্নামীদের দল। জান্নাতীরা আওয়াজ দেবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা সাকারে প্রবেশ করবে, একটা জাহান্নামের নাম হচ্ছে সাকার, প্রবেশ করতে যাচ্ছ। তোমরা তো বলতে আমরা গ্রামের ভালো লোক, তোমরা বলতে আমরা ভালো মানুষ, আজকে কেন তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর উত্তর, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। হাত তুলে সকলে বলুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। হাত তুলে বলুন ইনশাআল্লাহ, এই জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন না। রসুলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এই কথা আপনার ব্রেনে আঘাত হওয়া দরকার। আপনার বিবি নামাজি, আপনি বেনামাজি, আপনি নামাজি, আপনার বিবি বেনামাজি, আপনি নামাজি, আপনার সন্তান জীবনে নামাজ পড়ে না। বড় কষ্টটা আমাদের কোথায় জানেন মৌলবীদের? আপনি, আপনার সন্তান একদিন টিউশন কামাই করলে মানুষ তার উপরে অত্যাচার করে না? করে না? টাকা দিয়ে টিউশন পড়াচ্ছি, কামাই করবি মানে যেতেই হবে। এত টাকা দিয়ে ইংরেজি টিচার রেখেছে, দুঃখ লাগে। মা সন্তানের উপরে অত্যাচার করে টিউশন না গেলে, বাপ অত্যাচার করে স্কুল না গেলে। পয়সা দিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, কিন্তু দুঃখের বিষয়, বেদনার বিষয়, নামাজ পড়ে না 20 বৎসর 22 বৎসর যুবকের বয়স, মা কোনোদিন বলে না যে আজকে নামাজ না পড়লে তোকে ভাত দেবো না। কত বড় দুঃখের বিষয়। যে নামাজ, নবীজি বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই, সেই নামাজ থেকে আপনি গাফিল। ফেসবুক আর টুইটারে মুসলমান সাজলে হবে না। আমাদের দেশের মুসলমান ফেসবুক আর টুইটারের মুসলমান। কেমন করে? ফেসবুকে লিখছে, পোস্ট করছে, আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে, আমাদের বুকটা ফেটে যাচ্ছে। তুই কাঁদছিস বাবরি মসজিদের জন্যে, আর তোর মসজিদ কাঁদছে তোর জন্যে, তুই জীবনে নামাজ পড়তে যাস না। কত বড় কষ্টের কথা। ওই ফেসবুকের মুসলমান সাজলে গাগড়ে পড়বেন, জাহান্নামের রাস্তা অতিক্রম করবেন। আমার ভাই, এটা 1 নম্বর। এর বিরুদ্ধে আমার জীবনটা অতিবাহিত হয়, আমি যেন আল্লাহকে বলতে পারি, আল্লাহ এক, আল্লাহর ইবাদতের দাওয়াত আমি মৃত্যুকাল পর্যন্ত দিয়েছি। এটা যেন কবরে গিয়ে বলতে পারি, তবে মনে প্রাণে শান্তি পাবো। আজকে কষ্টটা ওই জায়গায় লাগে। আমার আব্বাজি, ইনি চিনেন, এইখানেও অনেকবার এসছেন বলছে। আমার আব্বাজির নাম হচ্ছে মোল্লা শওকত আলী মাজাহিরি। তিনি এখন বয়স 80 বৎসর। কত বললাম? 80 বৎসর। দূরে যেতে পারেন না, ট্রেনে চাপতে পারেন না, গাড়ি করে এলাকায়, বর্ধমানে, হাওড়াতে যতটুকু হয় ততটুকু যায়। আমার আব্বাজি যদি এখন আমাকে বলে, বাপ আমি যদি মারা যাই, আমার কবরটা পানির মধ্যেখানে দিবি, আমাদের ওখানে সব থেকে বড় নদী আছে দামোদর নদী, তা আপনারা কি মনে হচ্ছে দেয়া যাবে? কথা বলে না, যাবে না। আমাকে ভাবতে হবে
আমার আব্বাজি ভুল বকছে, পানির মধ্যেখানে কবর দেওয়া যাবে না। কেন? কোরআনে আছে, শুনেলেন, মানুষ খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে সই নাই। হ্যাঁ, আমি আমার নানিকে দেখেছি, আমাদের বাড়িতে 40 বছর আমার নানি ছিলেন এবং আমার বাড়িতেই মৃত্যুবরণ করেছেন। তাহাজ্জুদ গুজার মানুষ ছিলেন, কিন্তু শেষ বয়সে যখন আব্বাজি জলসা থেকে আসতেন কি বলতেন জানেন? আমাকে এখনো ভাত দেয়নি, কিন্তু আমরা চোখে দেখলাম মা ভাত দিয়েছে, খেয়েছে। আমার নানি, নিজের নানি। তো আমার মাকে হচ্ছে তার বিটি, বিটি কখনো মাকে ভাত দিবে না মনে হয়? যদি বউ হতো, শাশুড়ি হতো, তাহলে কিছুটা মানা যেত যে না, বৌমা মনে হয় শাশুড়িকে ভাত দেয় না। কিন্তু আমার নানি মানে আমার মায়ের নিজের মা, জন্মদাতা মা। কিন্তু আমার আব্বাজিকে বলতো, ব্রেন হ্যাং করছিল, বয়স হয়ে গেছে, 90 পেরিয়ে গেছে। শুনেলেন, আমাকে ভাবতে হবে আমার আব্বাজি হয়তো ভুল বকছেন, 80 বছর হয়ে গেছে। তো আমার ভাই অবাক লাগে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ পানির মধ্যেখানে কারুর কবর দিবে? দিবে না। কিন্তু বোম্বেতে চলুন, হাজি আলী বাবার কবরটা, মাজারটা পানিতে। আমি চিন্তা করছি কোন পাগল আর ছাগলে ওইখানে মাজারটা কবর দিতে গেছিল পানির মধ্যেখানে, আর দিলেই কখন? পানিতে কবর থাকবে না, লাশটা ভেসে যাবে। অথচ আমাকে ফোনে গালি দিচ্ছে, মাজারটাই কিচ্ছু নাই, ফাঁকা। যদি বিশ্বাস না হয় আমার গাড়িতে চাপুন, আমি ইয়াসিন যদি মিথ্যা কথা বলি, কোরআন সাক্ষী আছে সামনে, আমার বাড়ির কাছে নিয়ে গিয়ে জিজ্ঞেস করাবো। মাজার আছে, আমি নিজে ফাইসালা করতে গিয়েছিলাম থানাতে, আমাকে ডাকা হয়েছে। এলাকার মধ্যে 2 দল বসে আছে, একদল বলছে ওরস করতে দেবো না। কেন দিবে না? জায়গা আমার বাপের। যে ছেলেটা বলছে দেবো না, আমার বাপের জায়গা, আমি করতে দেবো না। যে করছে সে বলছে এটা আমার হুজুরের কবর, আমি করব। আমি বললাম কোন হুজুর শুয়ে আছে? বলছে হুজুর কোনো হুজুর নাই, আমি পাথর চাপড়ি থেকে মাটি এনে কবর করেছি। খুদার কসম করে বলে যাচ্ছে, আল্লাহর কসম করে, এই ভাষাটাই বলেছে, আল্লাহর কসম করে বলছি, থানায় বসে বলেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার ওপরে? সে বললে সত্যর ওপরে। আমি তোমার কবরটা মিথ্যা, ভেঙে গুঁড়িয়ে দাও। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ মাফ করুক, আজকে সমাজ বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে, আপনি ঢুকে গেছেন জালের ভেতরে, বেরুতে পারবেন না। আজকে দেখলেন ভেবে, আমার আগে বলছিলেন না বক্তা, আমার কানে পড়ছিল, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জন্য, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্য। অনেকজন মনে করে আমার 80,000 থেকে 1 লাখ জলসা ছুটছে ফেসবুক আর ইউটিউবে, একটা বার করুন। আমি গালি দিয়েছি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে, জীবনে আর বক্তব্য দেব না। আমি তো তিনার জীবনেই জানি না, আমি গালি দেবো কি করে? খালি শুনেছি বড় একজন ফকির ছিলেন, বড় একজন আল্লাহর ওলি ছিলেন, এতটুকু শুনেছি। আমি গালি দেবো কোন হিসাবে? তিনার আখলাক চরিত্র সম্পর্কে জানি না। কিন্তু তিনার নামে যারা মিথ্যাচার করছে, আপনারা মনে করছেন আমি বানিয়ে বলছি? এক্ষুনি শুনিয়ে দেবো, আমার মোবাইলে একদম লোড করে রেখে দিয়েছি। উত্তরপ্রদেশের বক্তা बयान করছে, জিলাপি হুজুর बयान করছে, एक ऐसा दौर था, एक ऐसा जमाना था, कोई अगर बगैर वजू का बड़ा पीर का नाम ले लेते तो वो मर जाता था। नाउजुबिल्लाह बोलेन। বলছে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম বিনা উজুতে নিলে লোক মরে যেত। আপনারা বলুন, আমাদের তো এখন ম্যাক্সিমাম লোকের উজু নাই, ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা সবাই একবার বলুন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজির ওপরে দরুদ পাঠালাম, পাঠালাম না পাঠালাম না? সবাই বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন। আচ্ছা কোন লোক মারা গেল এখনো? যারা বিনা উজুতে আছে মরল কেউ? কষ্ট লাগে। নবীজি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, তিনার নাম বিনা উজুতে নিলে লোক মরে না। আল্লাহ সব থেকে পৃথিবীর পাওয়ারফুল, যিনি সৃষ্টিকর্তা, তিনার নাম নিলে লোক মরে না। লাড্ডু পীর বলছে
বড় পীরের নাম নিলে লোক মরে যায়। আপনি কি মনে করছেন আমি কেন বলছি? ইসলামটাকে মাজাক বানিয়ে রেখে দিয়েছে, এটাকে টোল করেছে কোনো মুসলিম যুবক নয়, আমাদের মতো মৌলবি নয়, একটা অমুসলিম ছেলে টোল করেছে। এ লোক তো हमारे धर्म को काल्पनिक कहता है, আমাদের ধর্মকে গল্প বলে। এদের ধর্মটা কতটা গল্পই ভরা দেখে নাও। তারা তো আর জানে না এটা জিলাপিওয়ালা হুজুর আর ইয়াসিনটা আলাদা।